Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like हे हरिराम कृष्णा जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गमछा खुल गया, गले तक पानी आ गया। ये उसका डायलॉग है। ठीक है। ये अपन का स्टाइल है। अपन का स्टाइल है। ना ये कोई आज के दिन इन्हें हेलमेट नहीं आज के तो पार्क दे दिया ओ टूटे दाना सॉरी ब्लू हाउस अगला रेड हाउस राजा ने ताजी सुबह से गवा নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? সকাল থেকেই আজকে ব্লগটি শুরু করলাম, আর একটু না এসে রেস্ট নিচ্ছি। সকাল থেকে একটা বিশাল ঝড় গেল, ছেলে স্কুলে গেল, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল, ডিউটি বেরিয়ে গেল। এইবারে যেন আমি একটু শান্তিতে মানে এরপরেও কাজ আছে, কিন্তু আগের কাজটা আগের মতন, এর পরের কাজগুলো পরের মতন। এর পরের কাজগুলো আমি একটু নিজের ইচ্ছা মতন করতে পারি, নিজের টাইম মতন ধীরে সুস্থে নিজের সময় মতন বের করে করলাম। কিন্তু সকালের যে কাজটা থাকে না, মানে ওটা আমাকে তাদের ইচ্ছে মতন করতেই হবে একদম। সেখানে কোনো ছাড়পত্র নেই, মানে সেখানে তুফান বেল আমাকে চালাতেই হবে, আর সেখানে আমার নিজের মর্জিও কিছু চলবে না। তো আমাকে ওই টাইমটা মেনটেন করতেই হয়। তো তারপরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি এই বারান্দায় গাছগুলোতে একটু জল দিতে। সকাল থেকে একদম টাইম পাইনি আজকের। তারপরে তো গাছগুলোকে জল ঢল খাইয়ে নিলাম, এরপরে চলে এসেছি বিছানা তোলার জন্য। কিন্তু তার আগে ভাবলাম কি বিছানাটা একটু ক্লিন করে নিই। এই যে সাইডগুলো আমরা যে মুছি, এইগুলো না অনেক সময় বেড কভারটা পেতে নিয়ে তখন না মনে পড়ে, আরে এইগুলো তো অনেক দিন ধুলো পড়েছে, মোছা হয়নি। তো সেটা না করে আগে যদি আমরা একটু মুছে নিয়ে তারপরে বেড কভারটা পাতি, সেটা কিন্তু অনেকটা বেশি বেটার হয়, তাই নয় কি? তাই জন্য আগে এগুলো মুছে ক্লিন করে নিচ্ছি, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব, তাই ভাবলাম যে না, আগে বিছানার চারিদিকটা, খাটটা, বিছানাটা ভালো করে ক্লিন করে নিই, তারপরে বেডশিটটা চেঞ্জ করে নেব। সেটাই বুদ্ধিমতীর কাজ, তাই নয় বলুন? আর এখন তো বর্ষাকাল, চারিদিকে মানে জলে থই থই অবস্থা, আর বৃষ্টিটা এমনভাবে হচ্ছে, এই বৃষ্টি আবার এই রোদ। তো এর ফলে মানে বিছানা কাঁথা যে মেলে দেব, ছাদে হোক বা ছাদেই মেলি বেসিক্যালি, তো ছাদে যে মেলে দেবো তা সের উপায় নেই। তো ওই জন্য কাচাকুচি করতেও এখন যেন একটু সমস্যা হচ্ছে, ভয় লাগছে। এবারে যখন রোদ দেখে একটুখানি কেচে দিচ্ছি, অনেক সময় হয় যে হয়তো হাফবেলা রোদ হলো, তারপরে হয়তো বৃষ্টি নামলো, তো তখন হাফবেলা রোদ হলেও আমার জিনিসপত্রগুলো মোটামুটি ভালোই শুকিয়ে যায়, ঠিকঠাকই শুকিয়ে যায়। কিন্তু যদি ওই একটু বৃষ্টি একটু রোদ এইরকম হতে থাকে, তাহলেই তখন আর শুকোতে চায় না, আর তখনই সমস্যা হয়ে যায় এই বর্ষাকাল বলে। তাও তো এবছর আমাদের এই দিকটাতে এবছর দেখছি বর্ষাটা একটু কম, মানে ওই আউটগোয়িং হচ্ছে, কিন্তু টানা যে একটা নিম্নচাপের যে বর্ষাটা হয় না, সেই বর্ষাটা অতটা নেই। সেইটা দেখছি এবছর এখনও পর্যন্ত সেই ভাবটা এখনও আসেনি। তো দেখা যাক আস্তে আস্তে এরপরে কি হয়। কিন্তু ওই একটু রোদ একটু বৃষ্টি করেই সমস্যাটা করে দিচ্ছে। আর এদিকে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, তার কারণ আজকে তো একটু বেরোনোর আছে, যেটা তোমাদের মানে যেটা বলছিলাম আর কি, যে আপনারা তো আমার টাইটেল দেখে বুঝেই গেছেন। তো যেটা ভয় করছিলাম সেটাই হয়েছে, মানে মাকে তো হসপিটালাইজড করতে হয়েছে।
যে ডাক্তার দেখিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সেরকম হয়নি, ভর্তি করতে হয়েছে। তো সেইখানে আজকের ভিজিটে যেতে হবে। আর এদিকে অর্কিদকেও স্কুল থেকে আনতে হবে, সেটাও একটা রয়েছে। তাই জন্য সকাল থেকে শিডিউলটা আমাকে সেভাবেই তৈরি করতে হয়েছে, কারণ সব কিছু টাইমে টাইমে যদি আমি না করি তাহলে আমি টাইম মতন পৌঁছাতেই পারবো না। তো সেই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে, যত তাড়াতাড়ি দেখাচ্ছি অবশ্য তত তাড়াতাড়ি করা মানুষের পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, তবুও তার মধ্যে টাইম মেনটেন করে তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে নিচ্ছি। তার কারণ এরপরে যাব অর্কিদকে স্কুল থেকে আনতে, তারপরে ওকে স্কুল থেকে এনে বাড়িতে রেখে খাওয়া দাওয়া দিয়ে ওকে ড্রেস সব কিছু গুছিয়ে রেখে দিয়ে তারপরে কোনো রকমে ছুটতে হবে। তো একদম হাতে সময় থাকবে না, তাই প্রথম থেকেই সেই শিডিউলটা সেইভাবে তৈরি করে নিচ্ছি। আর অর্কিদের বাবা অর্কিদের জন্য এদিকে কাজু কিশমিশ এগুলো সব নিয়ে এসছে, তার কারণ অর্কিদের এগুলো ভীষণ পছন্দের একটা খাবার। তো বাচ্চারা তো একটু মুখরোচক এটা ওটা খাবার হলে ওদের ভালো লাগে, তাই চেষ্টা করি কখন কিভাবে ওদের মানে খাওয়ার একটা ভ্যারাইটি দিতে পারি। তাতে কি হয়, মুখে রুচিটা ফেরে, রুচি বদলালে আপনি তখন যদি একটা ডাল ভাতও ওদের দেন তখন হয়তো আলু ভাজা দিয়ে সেটাও খেয়ে নেবে, কিন্তু একঘেয়েমি খাওয়াটা অনেক সময় হয়তো পছন্দ হয় না। তাই ও যেটা পছন্দ করে তখন সেটা একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু মুখরোচক খাবার দেওয়ার চেষ্টা করি। আর আজকে সকাল থেকেই তো বলছি বৃষ্টি, এবার যখন অর্কিড স্কুলে যাচ্ছিলো সেই টাইমটা কিন্তু ভাগ্য ভালো, সেই টাইমটা খুব বৃষ্টি হয়নি, নাহলে বাচ্চাটা স্কুলে যেতে সত্যি খুব অসুবিধা হতো। কিন্তু ওর বাবা যখন ডিউটি বেরোলো সেই সময়টা বৃষ্টি হচ্ছিল, তো যথারীতি রেনকোট পরে নিয়েই গেছে। আরে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে আমি যখন বেরোবো অর্কিদকে আনতে যাওয়াই হোক আর এমনি বেরোনোই হোক, তখন যেন বৃষ্টিটা না হয়, তাহলেই সমস্যা। বিশেষ করে অর্কিদকে যখন স্কুল থেকে আনবো তখনই বেশি সমস্যা। এই সব কাজকর্ম সেরে নিলাম, এরপরে স্নান খাওয়া করে চলে যাব বাইরের কাজগুলো করতে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত এন্ড করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে।